তসলিমা নাসরিনের ওপর যে প্রবন্ধটা আমি আজকে লিখলাম, যাতে আমি লিখেছি উনি ফিরে আসুন পশ্চিমবঙ্গে, আমরা সেটাই চাই, তাহলে পশ্চিমবঙ্গে অহল্যার সাপমোচন হবে। তাকে তাড়িয়ে সিপিএম এবং তৃণমূল যে মেকি ধর্মনিরপেক্ষতা পশ্চিমবঙ্গে জোর করে চাপিয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের লোকেদের জন্য বিশাল লজ্জা যে একটা হিন্দু প্রধান রাজ্যে একটা মৌলবাদী বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে জায়গা দিতে পারেনি, এবং সেই পশ্চিমবঙ্গের লোকজন আবার নিজেকে ধর্মনিরপেক্ষ উদারপন্থী প্রগতিশীল বলে দাবি করতে পারে না, লজ্জায় হেঁট হয়ে যায়। এটা ছিল আমার সিম্পল কথা। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের সবাই শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলমান সবাই আমার এই কথার কেউ বিরোধিতা করবে না, করেও না, করার কোনো জায়গাও নেই। ক্লিয়ার কাট স্ল্যাম ড্যাঙ্ক কেস যে ইদ্রিস আলীর মতো একটা লোক, যে উগ্র সাম্প্রদায়িক, যদিও লোকটা কংগ্রেসের, পরে এই তসলিমাকে তাড়ানোর পুরস্কার স্বরূপ সে বসিরহাট থেকে তৃণমূল তাকে এমপি করবে, রাইট? তো একটা জিনিস দেখুন কী হলো প্যাটার্নটা, না সিপিএম এবং তৃণমূল উভয়ই চাটতে গেল মুসলমানদের, করতে গিয়ে যখন ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল মুসলমানরা তাদের পাশে থাকলো না। তৃণমূলের হাত থেকে সবে ক্ষমতা বেরিয়েছে, অলরেডি মুসলমানরা সিপিএম আইএসএফ অন্য জায়গায় যাওয়া শুরু করে দিয়েছে। ওইভাবে কাউকে তেল মেরে কি আপনি ক্ষমতা রাখতে পারবেন না। ওটাও তো একটা পলিসি, তৃণমূল সিপিএমের পলিসি, মুসলমান পলিসি পুরোপুরি ভুল। ওইভাবে মৌলবাদীদের তেল মেরে আপনি কী করে নিরপেক্ষতা দাবি করবেন? বরং লোকজন উল্টো আরও বেশি বিজেপিতে চলে গেছে। বিজেপি যত লোকজন হিন্দুরা দেখেছে যে তৃণমূল আর সিপিএম একটা মেকি টোটাল ফলস ন্যারেটিভ, মানে মৌলবাদীদের হেগোপদে চুমু খেয়ে সোজা কথা বলতে গেলে নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করা যায় না। দিস ইজ হোয়াট ইট ইজ। তো যাকে, তো ঘটনাটা হচ্ছে যে কুযুক্তির তো অভাব হয় না, কারণ এমনিতেই আমি বলেছি যে বামপন্থীরা এমনিতেই অশিক্ষিত এবং মূর্খ, কোনো পড়াশোনা করবে না, ওপর একটা লাইন দেখে স্লোগানের বেশি এদের মাথা ঢোকে না, স্লোগান ওইটুকুই ঢোকে। তো লেখার পর আজকে একজনের কথা দেখবেন আমার লেখাটাই বারবার করে ফুটে এসছে ওদের মন্তব্যতে। তিনি হচ্ছেন গৌরী লঙ্কেশ, কর্ণাটকের ফায়ার ব্যান্ড ফেমিনিস্ট, বামপন্থী এবং প্রগতিশীল সাংবাদিক। গৌরী লঙ্কেশের হত্যা সাথে তৃণমূল এই এক্সিটকে, মানে তসলিমা নাসরিনের এক্সিটকে তারা কম্পেয়ার করতে গেছেন, মানে হাস্যকর ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে গৌরী লঙ্কেশ হিন্দুত্ববাদীর বিরোধী যেমন ছিলেন, তেমন তিনি কংগ্রেসের বিরোধী ছিলেন। তিনি একজন রাজনৈতিক লেখিকা, ওকে? আজকে যে ডি শিবশঙ্কর, যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, হয়েছেন বা এখন আছেন আমি জানি না, তার বিরুদ্ধে, তার করাপশনের বিরুদ্ধে তিনি লিখেছেন। শুধু হিন্দুত্বের বিরুদ্ধে লেখেনি, তিনি কংগ্রেসের করাপশনের বিরুদ্ধেও তিনি লিখেছেন। তিনি, গৌরী লঙ্কেশ, কংগ্রেসেরও চক্ষুশীল ছিলেন, আবার হিন্দুত্ববাদীদেরও চক্ষুশীল ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার যেহেতু তিনি সাংবাদিক, এবং সাংবাদিকদের ওই যে প্রেম ভালোবাসাটাও থাকে না, মানে ঘৃণার ভালোবাসা একসাথে থাকে, তেমন গৌরী লঙ্কেশের জীবনী আপনি একটু ভালো করে পড়ুন। আমি ওনার ওপর আর্টিকেল লিখেছি, আমি ভালো করে জানি। উনি আবার বিজেপিরও কিছু নেতার ক্লোজ ছিলেন, আবার কংগ্রেসেরও কিছু নেতার ক্লোজ ছিলেন। তার লেখালেখির জন্য কেউ তাকে কিন্তু কর্ণাটক থেকে কোনো দিন তাড়ায়নি, সেখানে রাষ্ট্র কিন্তু তার বিরোধিতা করেনি। বাই দ্য ওয়ে, তাকে খুন করেছিল দুজন উগ্র হিন্দুত্ববাদী, এবং তার পেছনেও লোকে বলে যে এই দুজন হিন্দুত্ববাদী থেকে খোঁচানোর পেছনেও টাকা বিজেপির লোকও দিতে পারে, কংগ্রেসের লোকজন দিতে পারে, কারণ কে বিজেপি কে কংগ্রেস কর্ণাটকে বোঝা খুব মুশকিল। করাপ্ট লোকজন, উনি কিন্তু করাপশনের বিরুদ্ধে ইকুয়ালি সরব ছিলেন, খুব জেনুইনলি একজন ভালো সাংবাদিক গৌরী লঙ্কেশ, রাইট? কিন্তু পার্থক্যটা কোথায় তসলিমার সাথে, সেটা বুঝতে হবে আপনাকে। গৌরী লঙ্কেশ যখন মারা গেল তখন কী হলো, যাকে খুন করা হলো, সেই খুনের তীব্র নিন্দা আরএসএসও করেছে, বিজেপিও করেছে, কংগ্রেসও করেছে। শুধু তাই নয়, গৌরী লঙ্কেশকে রাষ্ট্রীয় সম্মানে 14টা গান স্যালুট দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করায়, অর্থাৎ রাষ্ট্র তাকে ধারণ করেছে, রাষ্ট্র তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে, ওকে? কারণ রাষ্ট্র মনে করেছে তার মতো সাহসী সাংবাদিকের দরকার। আর তাছাড়া উনি হিন্দু ধর্মে কী সমালোচনা করবেন? হিন্দু ধর্মে কী সমালোচনা করা যায় সেটাও তো আমি জানি না। বলবে হিন্দু ধর্মে কাস্টিজম বাজে, বর্ণভেদ পূজা বাজে। তো হিন্দু ধর্মের 99% লোকই তার সমালোচনা করে যে হিন্দু ধর্মে যে কাস্টিজম আছে, যে বর্ণভেদ প্রথা আছে, বাজে। কোনো মাথায় কিছু পাগল ছাড়া কেউ বলবে না যে বর্ণভেদ প্রথা বাজে, রাইট? বলবেন যে মনুস্মৃতি বাজে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মের সবচেয়ে বড় বড় ফিগার, তারাই মনুস্মৃতির সমালোচনা করেছেন, রাইট? হিন্দু ধর্মের তো ওরকম কোনো একটা ওইরকম প্রামাণিক গ্রন্থ বলতে কিছু নেই। প্রচুর কাস্টমস আছে, এখানে আছে,
কত আমরা সমালোচনা করি, তাতে কী যায় আছে, ওটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে এখানে রাষ্ট্রর ভূমিকাটা দেখুন। তসলিমার ক্ষেত্রে রাষ্ট্র তসলিমাকে তাড়িয়েছে, সোজা কথা। রাষ্ট্র তসলিমাকে জায়গা দেয়নি। গৌরী লঙ্কেশের ক্ষেত্রে পুরো উল্টো, রাষ্ট্র গৌরী লঙ্কেশকে বুকে ধারণ করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু উগ্র হিন্দুত্ববাদী, কিছু উগ্র হিন্দুত্ববাদী তাকে হিন্দু ধর্মের শত্রু বলে তাকে খুন করেছে। এটা একটা বড় সমস্যা, আমি স্বীকার করছি। কারণ হিন্দু ধর্মের সংস্কারকদের, যাকে বিদ্যাসাগরই হোক আর যাই হোক না কেন, হিন্দু ধর্মে যারা সংস্কার করেছেন, যারা হিন্দু ধর্মের বাজে দিক নিয়ে আকর্ষণ করেছেন, তারা হিন্দু ধর্মে পূজিত হতেন। বিকজ হিন্দু ধর্ম আজকে ভালো হয়েছে, ক্রমাগত ভালো হয়েছে সংস্কারের জন্য, রাইট? হিন্দু ধর্মের বাজে প্রথাগুলোর বিরুদ্ধে সমালোচনা করাটা পার্ট অফ হিন্দু রিলিজিয়ন। এটা ইসলাম বা খ্রিস্টান কোনোটাতেই অতটা নয়। খ্রিস্টান এখন হয়েছে, অফকোর্স তার আধুনিক হয়েছে, ইসলাম সেটা এখনও মেনে নেয়নি। বিকজ ইউ হ্যাভ টু ডু দ্যাট, বিকজ পৃথিবী সময়ের সাথে সাথে বদলাচ্ছে, সময়ের সাথে সাথে আগে যে প্রথা ভালো ছিল এখন আর সে প্রথা ভালো থাকবে না। সুতরাং এটা 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 একটা ধর্মের ডাইনামিসিজম। সুতরাং হিন্দু ধর্মের প্রথাগুলোকে বাজে বলার জন্য, ইভেন এছাড়াও মহারাষ্ট্রের যে দুজন কুলবার্গি থেকে শুরু করে পানসার যারা মারা গিয়েছিল, আপনারা একটু হিসাব করে দেখবেন, ইনক্লুডিং ইভেন আমি বলবো গৌরী লঙ্কেশের মৃত্যু, কোনো সন্দেহ নেই এটা হিন্দুত্ববাদীরাই করেছে, কিন্তু তাদের সাথে একটা স্বার্থের সম্পর্ক ছিল। এটা যতটা না আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল, তার থেকে বেশি ছিল যে এদের কীর্তিকলাপের জন্য কিছু লোকের ব্যবসা নষ্ট হচ্ছিল। আমি বলছি এরা অত্যন্ত সাহসী লোক ছিলেন। লঙ্কেশের কথাই বলুন বা পানসার কথাই বলুন, তারা একটা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু ঘটনাটা হয়েছে কি, যেহেতু উগ্র হিন্দুত্ববাদী দুজন খুন করেছে, দুটো এক না, দুটো এক নয়। বিশেষ করে গৌরী লঙ্কেশের ক্ষেত্রে তো একই নয়, কারণ গৌরী লঙ্কেশের ক্ষেত্রে তিনি বিজেপি এবং কংগ্রেসের পাওয়ার সার্কেলে ক্লোজ ছিলেন, যার জন্য তার মৃত্যুর পর আপনি বলুন আজকে বাংলার কোন সাংবাদিকের মৃত্যু হলে তাকে 14টা গান স্যালুট দিয়ে তাকে বিদায় জানানো হবে? এই প্রশ্নের উত্তর দিন।